কি সুন্দর, খুব সুন্দর সুমন। পুরো এই সাইডে বাচ্চা ড্যাডি আগে নাই মাদা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ট্রাভেল ব্লগে। সো ফাইনালি আমরা হচ্ছে একটা হলিডে প্ল্যান করতে পেরেছি অনেক ঝামেলার পরে আর কি। তাও আবার হুটহাট করে আর কি প্ল্যানটা করা হয়েছে। তা আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমাদের 7 ঘন্টা আমাদেরকে জার্নি করে যেতে হবে, যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনে যাচ্ছি। এবং যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইউকের মধ্যে হচ্ছে মানে খুবই পপুলার একটা জায়গা, নাম হচ্ছে কর্নওয়াল। এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সেখানে আজকে নিউ একটা এক্সপিরিয়েন্স করব, সেটা হচ্ছে ক্যারাভেনে থাকার, এবং সেটা হচ্ছে একটা হলিডে পার্ক। তো আমাদের এই 7 ঘন্টার জার্নিটা কেমন হয়, কিভাবে আমরা এই পাবলিক ট্রান্সপোর্টেশনে সেই কর্নওয়ালের হচ্ছে হলিডে পার্কে পৌঁছি, সবকিছু নিয়েই থাকবে এই ব্লগটি। তাহলে চলুন ব্লগটা শুরু করি। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সব তুলে ফেলছি অলরেডি, আর এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার জিনিসপত্র আর কি। রান্না করা বিফ আছে, আর এখানে আছে চিকেন, আর রাস্তায় খাওয়ার জন্য হচ্ছে নুডলস রান্না করে নিয়ে যাব। আবার রুটি দিয়ে এগ রোল বানায় নিচ্ছি, যেহেতু 7 ঘন্টার জার্নি। এটা পুরা হচ্ছে আমাদের খাবারের যে পরিমাণ ভারী হয়েছে এটা। গইজাজ তুমি নিতে পারবে? তোমার লাগেজ নিতে পারবে যে ভারী হয়েছে? আমরা ব্রেকফাস্ট করতেছি এই যে রুটি আর ডিম দিয়ে। আজকে আমাদের প্রায় 7 ঘন্টার মতো জার্নি করতে হবে, এবং 4টা স্টেশন আমাদেরকে চেঞ্জ করতে হবে। রাইট যেন অফিস করতেছে বসে বসে ট্রেনের মধ্যে। বা এত নাইস জায়গাগুলো দেখতে। আমাদের ট্রেনটা হচ্ছে প্রায় 7-8 মিনিট 10 মিনিটের মতো লেট করে আসছে। তার জন্য এই সেলসবেরি থেকে আমাদের যে ট্রেন ছিল সেটাতে আমরা যেতে পারলাম না। 1 ঘন্টা এখন আমাদের বসে থাকতে হবে। এই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশনের অবস্থা আর কি। আমরা এখন এই 1 ঘন্টা খাওয়া দাওয়ার উপর দিয়ে যেতে হবে আমাদের। খাওয়ার ব্যাগ খোলা হয়ে গেছে। ওইদিকে আরেকজন হচ্ছে মিটিং করতেছে, আর পোলাপানের তো খাওয়া আছে। 1 ঘন্টা পর ফাইনালি আমাদের ট্রেন এসেছে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের হাফ ওয়ে। এরপরে বাকি ওয়ে এখনো পড়ে আছে। আমরা যেহেতু একটা ট্রেন মিস করছি, যার জন্য আমাদের এখানে এসেও আরেকটা ট্রেন আমাদের মিস হয়েছে। আর আমাদের আরও 1 ঘন্টা আর কি এখানে বসে থাকতে হবে, কিছুই করার নাই। অলমোস্ট 2 ঘন্টা আমরা লেট। যেখানে আমাদের 3টায় যাওয়ার পৌঁছার কথা ছিল সেখানে এখন মনে হয় 5টা বা 5:30 বাজবে আর কি পৌঁছাইতে। পুরো ওই সাইডটাতে একদম বিচের সাইড দিয়ে যাচ্ছে এটা ট্রেনটা। সাত খুব সুন্দর জায়গায় বসছে ওই পাশে। হ্যাঁ তুমি ওকে ঠিক। আমাদের বাংলাদেশের ট্রেনের মতো এখানে কফি সার্ভিস না। আমি আর কফি খাবো না, সকালবেলা খাইছি না একটা কফি। একটা বড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন ট্রেনটা, কিন্তু খুব আস্তে আস্তে যাইতেছে এখন। এটা যে ঘুমাই গেছে, এটা নিয়ে কিভাবে নামবো? এটা নিয়ে আমরা এখন হচ্ছে একদম আমাদের লাস্ট স্টেশনে আছি পার। এখান থেকে ওই ট্রেনে উঠে আমরা নিউকিউতে যাব। একদম বেবি একটা ট্রেন আসছে আমাদের নিতে। হ্যাঁ ফাইনালি আমরা হচ্ছে কর্নওয়ালে এসে পৌঁছালাম। আগে আসছি, বাট আমাদের যে ডেস্টিনেশন ছিল নিউকিউতে আসা, সেইখানে আর কি ফাইনালি আমাদের আসা হয়েছে। এখন কয়টা বাজে সুমন? 5টার উপরে বাজে না? তো আমরা জার্নি শুরু করছিলাম 8:30 থেকে সকাল, এখন 5টা বাজে। এই হচ্ছে অবস্থা। তো আমাদের এখানে আজদা দেখতেছি, সো আমরা একটু যাবো একটু বাজার করতে, করে তারপর আমাদের হলিডে রিসোর্টটাতে যাব। একদম স্টেশনের সাথেই হচ্ছে আজদা। এটা খুব ভালো হয়েছে যে আমরা এখান থেকে একটু বাজার করে নিয়ে যেতে পারবো।
আমরা আসার আগে চেক করে আসছি যে আমরা এই স্টেশন থেকে এখানে হচ্ছে উবার পাওয়া যাবে, বাট এখন তো আসার পরে আমরা উবারে 2 বার কল দিছি, বাট হচ্ছে উবারে মনে হয় কোনো গাড়ি নেই, তারা কোনো গাড়ি দিতে পারতেছে না। তো এখন আমরা বাজার টাজার করে এত ব্যাগ ট্যাগ নিয়ে বাসে করে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো এখন এখানে লোকাল ট্যাক্সি আছে, এখন দেখা যাক যে সেই ট্যাক্সি পাই কিনা। নতুন শহর নিউ কি ভিউটা কি সুন্দর, কিন্তু আমাদের তো ভিতরের দিকে যেতে হবে। এটা হচ্ছে রিসেপশন, বাট কোনো লোক নাই, আমাদের ফোন দিয়ে ওদেরকে নিয়ে আসতে হবে আর কি। এক পাহাড়ের উপরে দিছে আমাদের, পুরো উঠতেই তো এখন 13টা বেজে যাচ্ছে। পাশে এত সুন্দর ডেইজি ফুল ফুটে আছে, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আসার পর মনে হচ্ছে যে এতক্ষণের কষ্ট আর কি একটু দূর হচ্ছে আর কি। তো আমাদের 3 দিনের সংসার এখন আমরা এই ক্যারাভানে গুছাই। স্যার এগুলা কোনগুলা বের করতেছো? আস্তে আস্তে বের করো বাবা, ফ্রিজের মধ্যে যেগুলা ফ্রিজে রাখো। এখন আমাদের ভাত খাইতে হবে, এতগুলা তো আটবে না সমান, এতগুলো আটবে এটার মধ্যে? অনেক কিছুই এখানে পাইতেছি না আসলে, ক্যারাভানের এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের ছিল না, তো এখানে যে একদম মিনিমাম জিনিসটাও যে ওরা দেয় না এটা এবার বুঝলাম আর কি। যেমন লবণ, চিনি, কোনো কিছুই না, নাথিং। হ্যাঁ, সব কিছু ক্যারাভানে থাকতে হলে আপনাকে সব কিছু নিয়ে আসতে হবে। বলতে গেলে একদম বাটার, যে ডিশ ওয়াশার থেকে শুরু করে এভরিথিং নিয়ে আসতে হবে। হচ্ছে ভাত রান্না হচ্ছে, আর এই পাশে আমি চিকেন উইংস নিয়ে আসছিলাম, সেটারে ফ্রাই করতেছি। এখানে আমি হচ্ছে বিফ নিয়ে আসছিলাম, সেইটাকে গরম করতেছি। আর এই পাশে চিকেন উইংস, আর এখানে হচ্ছে ভাত। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এর জন্য কীভাবে খাচ্ছে সানগ্লাস পরে? ইজাজ, তুমি সানগ্লাস পরে খাচ্ছ কেন? আমরা হচ্ছে লাঞ্চ শেষ করে, লাঞ্চ মানে ডিনার আর কি, শেষ করে এখন একটু এই হলিডে পার্কটা এক্সপ্লোর করব। এই সাইড থেকে আসলে ভিউটা অনেক সুন্দর, অসাধারণ, এত সুন্দর এনভায়রনমেন্ট। আর ওই যে ওই পাশে হিল দেখা যাচ্ছে দূরে, খুবই নাইস। এখন যাচ্ছি হাবের দিকে, বাচ্চাদের এন্টারটেনমেন্ট ওই সাইডে যাচ্ছি। ছোট বাচ্চাদের যে সফট প্লেও আছে, এখানে কস্ট লাগতে পারে। এখানে পিজা বক্স দেখা যাচ্ছে, এখানে ফ্রেশ পিজা। একটা কিন্তু দোকানও আছে, এটা মনে হচ্ছে সেই দোকানটা। এখানে বেশ অনেক অ্যাক্টিভিটিসই আছে, এই যে সার্ভাইভাল স্কিলস, এগুলা হচ্ছে 12.5 পাউন্ড করে 1 ঘন্টার। স্পোর্টস কোর্ট দেখা যাচ্ছে। যাও, যে তোমরা এটার ভেতর খেলে আসো, যাও। কে আগে যাচ্ছে, ড্যাডি আগে না ইজাজ আগে? ওদের এখানে যে গেম জোনটা আছে, ওখানে কি কি আছে বিভিন্ন গেম, এগুলো তো আমরা খেলি আমাদের ওখানেও। সারা রাত তো তোমরা আজকে খেলা শেষ হবে না। রিয়াকশনটা দেখে একটু, ও তো ভাবতেছে ওইটার ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা তো ঘুরতেছে। You gotta be loud and boy, and that need to be giving away a free holiday tonight. Who's feeling holiday happy? Midnight sky is
রাতে তো দেখে আসলাম যে ওখানে ভালোই প্রোগ্রাম চলতেছে, বাট আমরা একটু টায়ার্ড, সো চলে আসলাম পুরো প্রোগ্রাম শেষ করে নিয়ে। আরও তো 2 দিন আছেই, সো ওই 2 দিন প্রোগ্রাম দেখবো আর কি ওদের রাতের কী শো হয়। তার মধ্যে হচ্ছে উইকেন্ডের হচ্ছে শোগুলো অনেক সুন্দর হবে, মানে আমি যতটুকু জানি। তো যাই হোক, আজকের দিনের ব্লগ থেকে সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই যদি আমাদের এই কর্নওয়ালের ট্যুরের সব ব্লগগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাও লাইক ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।